সো হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটাতে আমরা ডিসকাস করব এসএসসি এমটিএস 2025-এর কোন শিফটে মানে কোন শিফট কতটা হার্ড হয়েছে সেই সম্পর্কে। ঠিক আছে, এখানে মোটামুটি 2000+ স্টুডেন্টের ডেটা আছে। তো সেই ডেটার ভিত্তিতে আমরা ডিসকাশন করব মানে কোন শিফটে কীরকম মানে কতটা হার্ড হয়েছে, কোন শিফট ইজি হয়েছে, মানে স্টুডেন্ট হচ্ছে তোমার ইংলিশ এবং জিকে মিলে কতগুলো প্রশ্ন অ্যাটেন্ড করেছে এবং সেই ভিত্তিতে তারা কত নম্বর পাচ্ছে তার একটা রাফ মানে স্টুডেন্ট ফর্ম ফিল আপ করেছে, সেই ভিত্তিতে আমি এটা তোমাদের বলবো। ঠিক আছে, কোন শিফট সহজ হয়েছে এবং কোন শিফট কঠিন হয়েছে সেই বিষয়টা দেখব। সেই সাথে মানে তাহলে আমরা কাট অফ সম্পর্কে একটা রাফ আইডিয়া পেয়ে যাব। ঠিক আছে, এখানে মোটামুটি 2000+ স্টুডেন্ট আছে মানে যারা মোটামুটি সিরিয়াস প্রিপারেশন করেছে। ঠিক আছে, আর অনেকে হচ্ছে এই গুগল ফর্ম ভরে না, যারা এই সেরকম পরীক্ষা দেয় তারা তো এই গুগল ফর্ম ভরে না, মোটামুটি যারা একটু সিরিয়াস ক্যান্ডিডেট তারা দিয়েছে আর কি। তো চলো আমরা দেখে নেই কোন শিফটে কিরকম ধরনের মানে কতটা কঠিন হয়েছে, কোন শিফট কতটা ইজি হয়েছে একটু আমরা দেখে নেব। ঠিক আছে, আর তুমি কোন শিফটে পরীক্ষা দিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তোমার শিফটের প্রশ্নের মান কেমন ছিল, মানে কঠিন ছিল নাকি সহজ ছিল। তো এখানে যদি আসি, এই যে এখানে দেখতে পাবে প্রথম থেকে ডেটা দেওয়া আছে। তো এখানে যদি আসি আমরা, এই যে প্রথমে দেখতে পাবে তোমরা এক্সাম ডেট দেওয়া আছে, দেন তারপরে শিফট, দেন এখানে হচ্ছে তোমার ডিউরেবল কোশ্চেন মানে তোমার কতগুলো প্রশ্ন মানে অ্যাটেন্ড করেছে আর কি, অ্যাটেন্ড করতে পেরেছে। তো এখানে দেখতে পাচ্ছ 6/2/2026 মানে হচ্ছে 6 তারিখের এক্সাম। এখানে মোটামুটি তোমার থার্ড শিফট। ঠিক আছে, 6 তারিখ থার্ড শিফট। এখানে মোটামুটি 33টা স্টুডেন্ট, ঠিক আছে, বলেছে 96 এক্সপেক্টেড স্কোর হবে। এটা মানে এটাই শিওর স্কোর নাই, এরপরে যখন অ্যান্সার কি চলে আসবে এরপরে অটোমেটিক অনেকের নাম্বার দেখবে মানে কমে যাবে আর কি। অনেকের নাম্বার বাড়তেও পারে কিন্তু বেশিরভাগ নাম্বার কমার চান্সটাই বেশি। তো এটা মানে একদম শিওর না, এটা জাস্ট এক্সপেক্টেড। দেন 11 তারিখ সেকেন্ড শিফট, এটা হচ্ছে সেকেন্ড হার্ড শিফট আর কি। এখানে মোটামুটি ডুরেবল প্রশ্ন, না না এখানে, হ্যাঁ ডুরেবল প্রশ্ন এখানে 34 মানে 34টা প্রশ্ন এখানে মানে অ্যাটেন্ড করতে পেরেছে স্টুডেন্ট আর কি, মোটামুটি রেঞ্জের মধ্যে ছিল। বাকিগুলো একটু রেঞ্জের বাইরে মানে হার্ডই বলতে পারো। এখানে এক্সপেক্টেড স্কোর স্টুডেন্ট যা বলেছে 96 আর কি। দেন 9 তারিখ সেকেন্ড শিফট, না 9 তারিখ হচ্ছে থার্ড শিফট। 9 তারিখ থার্ড শিফট তোমার 35 মানে 35টা প্রশ্নের মতো ডুরেবল প্রশ্ন ছিল যেগুলো হচ্ছে অ্যাটেম্প্ট করা যেত আর কি। তো এখানে এক্সপেক্টেড স্কোর বলেছে 98। দেন 20 তারিখ ফার্স্ট শিফট। 20 তারিখ ফার্স্ট শিফটে মোটামুটি তোমার 32টা প্রশ্ন ডুরেবল ছিল, মোটামুটি তাহলে ভালোই হার্ড বলতে পারো। এখানে 99 এক্সপেক্টেড স্কোর বলেছে স্টুডেন্ট। দেন 11 তারিখ 11 তারিখ থার্ড শিফট। ঠিক আছে, এই 11 তারিখ থার্ড শিফট মোটামুটি 35টা প্রশ্ন হচ্ছে ডুরেবল প্রশ্ন ছিল, এখানে এক্সপেক্টেড স্কোর স্টুডেন্ট বলেছে 99। দেন এরপরে যদি আসি 13 তারিখ, 13 তারিখে হচ্ছে তোমার থার্ড শিফট। এখানে মোটামুটি 36টা প্রশ্ন ডুরেবল প্রশ্ন ছিল যেগুলো অ্যাটেম্প্ট করা যেত, এখানে এক্সপেক্টেড স্কোর এসেছে 99। এরপরে 5 তারিখে চলে আসো। 5 তারিখে মোটামুটি থার্ড শিফটে 33টা প্রশ্ন ডুরেবল ছিল আর এখানে এক্সপেক্টেড স্কোর স্টুডেন্টের 100। দেন এরপরে 12 তারিখ, 12 তারিখে মোটামুটি 12 তারিখ ফার্স্ট শিফট 34টা প্রশ্ন হচ্ছে ডুরেবল ছিল, এখানে 100টা মানে 100 নম্বর এক্সপেক্টেড স্কোর আর কি। দেন এরপরে যদি আসি 12 তারিখ ফার্স্ট শিফট চলে গেছে। এরপরে যদি আসি, এই যে দেখতে পাচ্ছ 19 তারিখ, 19 তারিখ থার্ড শিফট। এখানে মোটামুটি 34টা প্রশ্ন ডুরেবল প্রশ্ন ছিল, এখানে মোটামুটি এক্সপেক্টেড স্কোর তোমার 100। এরপরে 10 তারিখ ফার্স্ট শিফট, 35টা প্রশ্ন ডুরেবল ছিল, 100 এক্সপেক্টেড স্কোর। দেন 13 তারিখ ফার্স্ট শিফট, এখানে 35টা প্রশ্ন ডুরেবল ছিল, 100 এক্সপেক্টেড স্কোর। এরপরে 12 তারিখ, 12 তারিখ থার্ড শিফট, এখানে 35টা প্রশ্ন ডুরেবল ছিল মানে যেগুলো অ্যাটেম্প্ট করা যেত আর কি। তো এখানে 100 এক্সপেক্টেড স্কোর। আর এখানে এই যে 35টা প্রশ্ন ডুরেবল বলছে, তো স্টুডেন্ট কি 35টাই অ্যাটেম্প্ট করেছে? তো অবশ্যই তারা বেশি অ্যাটেম্প্ট করেছে। অনেকেই ধরো 40টা অ্যাটেম্প্ট করেছে, কেউ 45টা অ্যাটেম্প্ট করেছে, সেই হিসেবে করেছে আর কি। মোটামুটি 35টা প্রশ্ন পর্যন্ত তোমার ডুরেবল ছিল, বাকি এখন তোমাকে গেস দিতেই হবে। এখন যারা এমডিএস এর প্রিপারেশন নিচ্ছ এখন তো ভাই বুঝতেই পারছো, এখন তোমার যদি গেস না নাও তাহলে বিশাল চাপ হয়ে যাবে আর কি, গেস তোমাকে নিতেই হবে।
আর তুমি এক্সাম হলে কখনোই 100% শিওর হতে পারবে না যে এতটা আমার 100% শিওর হচ্ছে আর কি। তো এরপরে আমরা 12 তারিখ থার্ড শিফট দেখে নিয়েছি। এরপরে এই যে 19 তারিখ ফার্স্ট শিফট, এখানে 37টা প্রশ্ন ডুরেবল ছিল, মানে সহজ শিফট ছিল একটু। তো এখানে এক্সপেক্টেড স্কোর 100। এরপরে 9 তারিখ, 9 তারিখ তোমার সেকেন্ড শিফট, 35টা প্রশ্ন ডুরেবল ছিল, 101 এক্সপেক্টেড স্কোর। এরপরে 17 তারিখ ফার্স্ট শিফট, এখানে 36টা প্রশ্ন ডুরেবল ছিল, তোমার 101 এক্সপেক্টেড স্কোর। তোমার 16 তারিখ, এই যে দেখতে পাচ্ছ 16 তারিখ, 16 তারিখ মোটামুটি সেকেন্ড শিফট, এখানে 36টা প্রশ্ন ডুরেবল ছিল আর এখানে এক্সপেক্টেড স্কোর দাঁড়িয়েছে 101। দেন এর পরে দেখে নেব তোমার কোন শিফটে এক্সাম হচ্ছে, অবশ্যই তুমি কমেন্ট করে জানিয়ে দেবে, ঠিক আছে। এখানে 20 তারিখ দেখতে পাচ্ছ, 20/2/2026, এখানে সেকেন্ড শিফট, 36টা প্রশ্ন ডুরেবল ছিল, এখানে মোটামুটি এক্সপেক্টেড স্কোর তোমার 101। এরপরে 11 তারিখ ফার্স্ট শিফট, 11 তারিখ ফার্স্ট শিফট, মোটামুটি 35টা প্রশ্ন ডুরেবল ছিল, এখানে এক্সপেক্টেড স্কোর দাঁড়িয়েছে 102। দেন 6 তারিখ, 6 তারিখ ফার্স্ট শিফট, 36টা প্রশ্ন ডুরেবল, এক্সপেক্টেড স্কোর 102। দেন 16 তারিখ ফার্স্ট শিফট, এখানে 36টা প্রশ্ন ডুরেবল, 102 এক্সপেক্টেড স্কোর। দেন 13 তারিখ সেকেন্ড শিফট, এখানে 36টা প্রশ্ন ডুরেবল ছিল, এক্সপেক্টেড স্কোর দাঁড়িয়েছে 102। দেন 19 তারিখ সেকেন্ড শিফট, 36টা প্রশ্ন ডুরেবল, এক্সপেক্টেড স্কোর 102। 10 তারিখ থার্ড শিফট, 36টা প্রশ্ন ডুরেবল, এক্সপেক্টেড স্কোর 102। দেন এরপরে দেখে নেব আমরা 16 তারিখ, এই যে দেখতে পাচ্ছ 16 তারিখ থার্ড শিফট, 36টা প্রশ্ন ডুরেবল, 102 এক্সপেক্টেড স্কোর। দেন 5 তারিখ সেকেন্ড শিফট, 34টা প্রশ্ন ডুরেবল, 103 এক্সপেক্টেড স্কোর। 12 তারিখ সেকেন্ড শিফট, 35টা প্রশ্ন ডুরেবল, 103 এক্সপেক্টেড স্কোর। 17 তারিখ সেকেন্ড শিফট, 35টা প্রশ্ন ডুরেবল, 103 এক্সপেক্টেড স্কোর। 17 তারিখ থার্ড শিফট, 35টা প্রশ্ন ডুরেবল, 103 এক্সপেক্টেড স্কোর। 18 তারিখ ফার্স্ট শিফট, 36টা প্রশ্ন ডুরেবল, 103 এক্সপেক্টেড স্কোর। 10 তারিখ সেকেন্ড শিফট, 36টা প্রশ্ন ডুরেবল, 103 এক্সপেক্টেড স্কোর। 5 তারিখ ফার্স্ট শিফট, 37টা প্রশ্ন ডুরেবল, 103 এক্সপেক্টেড স্কোর। 18 তারিখ 36টা প্রশ্ন ডুরেবল, 104 এক্সপেক্টেড স্কোর। তো এখানে তোমরা কে কোন শিফটে মানে এক্সাম দিয়েছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দেবে। আর এখানে তোমরা আশা করি দেখতে পাচ্ছ, পুরোটা একবার দেখে নিবে, দেখে নিয়ে দেন তারপরে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দিবে, ঠিক আছে। আর এটা কিন্তু এক্সপেক্টেড, অনেকে এখন এসে বলবে যে আমি 100 স্কোর করব, আমি 120 স্কোর করব, কিন্তু যখন তোমার দেখবে ফাইনাল অ্যান্সার কি চলে আসবে তখন কিন্তু দেখবে তাদের স্কোর একদম ড্রাস্টিক্যালি নিচে নেমে গেছে, ঠিক আছে। তো এখন কিছু বলা যাবে না, আগে অ্যান্সার কি আসবে তারপরে মোটামুটি তোমার আসল মানে ধারণাটা পাওয়া যাবে কাট অফ সম্পর্কে। আর এবারে কিন্তু কাট অফ অবভিয়াসলি কাট অফ একটু হলেও কম যাবে আর কি। তো মোটামুটি এবারে মোটামুটি এখন তো কিছু বলা যায় না, আগে অ্যান্সার কি আসুক তারপরে সব বলা যাবে আর কি। আর এটা মোটামুটি এক্সপেক্টেড, তুমি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তুমি কেমন মানে পরীক্ষা দিয়েছো আর কি।